অমরনাথ যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে জিরো লেট দেখাচ্ছে। তাহলে কি অমরনাথ যাত্রার দরজা সত্যি বন্ধ? না, এখনো একটা পথ খোলা আছে, আর সেটা হলো অফলাইন রেজিস্ট্রেশন। অনেকেই অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে হতাশ হয়ে পড়ছে, স্লট পাচ্ছেন না, জিরো লেফট দেখাচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানেন না, অমরনাথ যাত্রার জন্য অফলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কোথায়, কিভাবে এবং কোন নিয়ম মেনে আপনি অফলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। ধৈর্য ধরে ভিডিও দেখুন, আপনার অফলাইন রেজিস্ট্রেশন করা সবচেয়ে ইজি বলে মনে হবে। অফলাইন রেজিস্ট্রেশন, এই অফলাইন রেজিস্ট্রেশন করা হয় নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে। যেসব ব্যাংকের কথা আমি বহুবার বিভিন্ন ভিডিওতে বলেছি, যে কেবলমাত্র 4টি ব্যাংকে এই অফলাইন রেজিস্ট্রেশনগুলো হয়। সেগুলি হলো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, ইয়েস ব্যাংক এবং এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই 4টি মাত্র ব্যাংকে অমরনাথ যাত্রায় রেজিস্ট্রেশন হয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এটা খুব জরুরি, যে এই ব্যাংকগুলোর সব শাখায় কিন্তু রেজিস্ট্রেশন হয় না। মানে যেখানে যেখানে এসবিআই ব্রাঞ্চ আছে সেখানে যে রেজিস্ট্রেশন হবে তা কিন্তু নয়, কারণ সব ব্রাঞ্চে হবে না। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলা ভিত্তিক নির্দিষ্ট কিছু ব্যাংক শাখার তালিকা প্রকাশ করে। অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের এসবিআই ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সব ব্রাঞ্চে কিন্তু রেজিস্ট্রেশন হবে না, কিছু নির্দিষ্ট ব্যাংকে হবে। তার তালিকা শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী আপনাকে আপনার কাছাকাছি নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে নিজে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার হয়ে অন্য কেউ বা অন্যের হয়ে আপনি গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না, মনে রাখবেন। কারণ এবছর থেকে ইকেওয়াইসি সম্পূর্ণ না হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না। এখন প্রশ্ন হলো, এই ইকেওয়াইসিটা কি? ইকেওয়াইসি আর কিছু নয়, আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন। আপনি আধার কার্ডটা জমা দিলেই ওখানে আপনাকে আঙুলের ছাপ বা চোখের মনির স্ক্যান করে পরীক্ষা করবে, ভেরিফিকেশন করবে যে আপনি সত্যি অরিজিনাল এই আধার কার্ড অনুযায়ী কিনা। সেইটাকে বলা হয় বায়োমেট্রিক ভেরিফিকেশন, আর এটাকেই বলা হয় ইকেওয়াইসি। তো এইটা না করলে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। আর অমরনাথ যাত্রার জন্য কারা যেতে পারবে? অমরনাথ যাত্রার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার নিয়ম আছে। যেমন মিনিমাম বয়স হতে হবে 13 বছর। 13 বছরের কম কাউকেই অমরনাথ যাত্রায় অ্যালাউ করা হয় না। ম্যাক্সিমাম বয়স কত? 70 বছর। অর্থাৎ 13 থেকে 70 বছরের মধ্যে ভক্তরা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আর কি একটা নিয়ম আছে না, 6 সপ্তাহের বেশি গর্ভবতী মহিলাদের যাত্রায় অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ 6 সপ্তাহের কোনো প্রেগনেন্ট মহিলা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে 3টে জিনিস মনে রাখতে হবে: মিনিমাম বয়স 13 বছর, ম্যাক্সিমাম বয়স 70 বছর, আর 6 সপ্তাহের প্রেগনেন্ট মহিলারা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। রেজিস্ট্রেশন করার সময় প্রতি যাত্রীর জন্য 150 টাকা ফি দিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার আঙুলের বায়োমেট্রিক ইকেওয়াইসি নেওয়া হবে, তাই নিজেকে নিজেই ব্যাংক শাখায় উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার রেজিস্ট্রেশন হবে না। অন্যের হয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। যার যা রেজিস্ট্রেশন দরকার তাকে উপস্থিত হতে হবে।
মনে রাখবেন, এই যাত্রা শুধু একটা রেজিস্ট্রেশন নয়, এটা একটা আহ্বান। অনলাইন হোক বা অফলাইন, পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই। ধৈর্য রাখুন, সঠিকভাবে চেষ্টা করুন, সুযোগ আসবে। আর যদি মহাদেবের ডাক থাকে, তাহলে কোনো বাধাই বাধা নয়, কোনো পথই বন্ধ থাকে না। হর হর মহাদেব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে, আর তাই যদি করে থাকে তাহলে অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, তারাও উপকৃত হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যাত্রার প্রস্তুতি নিন। জয় শ্রী অমরনাথ।